এই মুহূর্তে টলিউডে চলছে শুধু একটি নাম, মেগা স্টার শাকিব খান। 2026 সালের বছরটা যেন শাকিব খানের বক্স অফিসের রাজত্ব শুধু তারই জন্য। একদিকে মুক্তিপ্রাপ্ত সিনেমা, অন্যদিকে আসন্ন সিনেমাগুলো বক্স অফিস কাঁপানোর জন্য প্রস্তুত। প্রিন্স তো অলরেডি চলে গেল, এখন দেখা যাচ্ছে রকস্টার সোলজার। 2026 সালে কোন সিনেমাটি নতুন ইতিহাস গড়বে, কোন পরিচালকের কাছে শাকিব খান কোন কোন লুকে ধরা দিবে, চলুন জেনে নিই 2026 সালের মেগা স্টার শাকিব খানের ধামাকা সিনেমাগুলো নিয়ে আজকের স্পেশাল নতুন পর্ব। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। প্রথমে আমরা কথা বলবো প্রিন্স সিনেমাকে নিয়ে। 2026 সালে এই রোজারিতে সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটাকে নিয়ে বেশ গভীর ষড়যন্ত্র চলেছে, তার মাঝেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। যেখানে স্টার সিনেপ্লেক্স তেমন মাত্রায় শো না দেওয়ার ফলেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। মূলত সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিকে নিয়ে যেমনটা আশা করা গিয়েছিল ঠিক তেমনটাই হয়েছে। পুরো দোস্ত একটি কমার্শিয়াল সিনেমা, যেখানে গল্পের প্রয়োজনে শাকিব খানের অ্যাকশন এবং রোম্যান্স এবং গান এখন টক অফ দ্য টাউন, যার পর পড়ছে হলের কাউন্টারে, যেখানে রীতিমতো সিঙ্গেল স্ক্রিনে প্রিন্স একাই রাজত্ব করছেন। অন্যদিকে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি সিনেমা শাকিব খানের, যার অলরেডি কিছু ছবি লিক হয়েছে, যার নাম রকস্টার। তা থেকে মানুষের অনেক আশা, কারণ এই ভিন্ন ধর্মীর চরিত্রে শাকিব খানকে আগে কখনোই দেখা যায়নি। যেখানে দাবি করা হচ্ছে শাকিব খান বর্তমান সময়ের একজন মিউজিশিয়ানের চরিত্রে শাকিব খান অভিনয় করবেন, যে কিনা বর্তমান সময়ের একজন সেরা মিউজিশিয়ান, যার পরিচালক হলেন আজমান রুশু। অন্যদিকে আজমান রুশু পরিচালিত রকস্টার সিনেমা অলরেডি মালয়েশিয়াতে শুটিং শুরু হয়ে গিয়েছে, যেখানে অভিনয় করছে মেগাস্টার শাকিব খান এবং নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। যেই সিনেমাটি মূলত মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড গড়ার উপর নির্মিত, যেখানে শাকিব খানকে দেখা যাবে বর্তমান সময়ের জনপ্রিয় একজন মিউজিশিয়ানের চরিত্রে। শাকিব খানের জন্মদিন উপলক্ষে রকস্টার টিম একটি পোস্টার প্রকাশ করেছেন, যেখানে শাকিব খানকে একটু ভিন্ন লোকে ভিন্ন গণনায় তাকে দেখা যাচ্ছে, যার আগে তিনি এই ধরনের চরিত্রে তিনি আগে কখনো অভিনয় করেননি। যার ফলে এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যা থেকে সাকিবিয়ানদের এবং সাধারণ জনগণদের মধ্যে রকস্টার সিনেমাকে নিয়ে একটি উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের স্টাইলিশ লুক এবং আশা করা যাচ্ছে একটি বেশ রোমান্টিক গড়নার একটি সিনেমা হবে। যারা শাকিব খানের স্লো বার্নিং এবং রোমান্টিক এবং স্টাইলিশ লুক পছন্দ করেন, তাদের জন্য সিনেমাটি হবে একটি মাস্ট ওয়াচ সিনেমা। কারণ রকস্টার এই টিমটি বর্তমান সময়ের সময় সাপেক্ষী একটি টিম, যারা কিনা বেশ গোছালো। অন্যদিকে নির্মাতা সাকিব ফাহাদের সোলজার সিনেমা, যা কিনা প্রিন্স সিনেমা মুক্তি পাওয়ার আগেই অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, যেখানে শাকিব খানকে দেখা যাবে একজন সাবেক রাষ্ট্রীয় উচ্চপদস্থ গোয়েন্দা এজেন্ট হিসাবে অভিনয় করছেন, যেখানে নায়িকা চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন তানজিন তিশা এবং সাথে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এই সিনেমাটি অক্টোবরের শুরুর দিকে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে, যেখানে দেখা যাবে অ্যাকশন, দেশপ্রেম, ইমোশন এবং সাবেক রাষ্ট্রীয় উচ্চপদস্থ গোয়েন্দা এজেন্ট বাহিনীদের জীবন কাহিনী। এটি মূলত মাল্টিপ্লেক্স অডিয়েন্স এবং ফ্যামিলি অডিয়েন্সদের প্রথম পছন্দ হতে পারে। থাইল্যান্ড ও বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক আবেগ আর সলিড অ্যাকশনের কারণে গল্পটির গভীরতায় সোলজার রেটিং এর সবার উপরে থাকার দাবিদার। এই দিকে শাকিব খানের এই বছরের যে কটি সিনেমা যেই সব নির্মাতাদের সাথে কাজ করছেন, আজকে জেনে নিব তাদের পূর্ববর্তী কাজের রেফারেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো। যেখানে প্রথমে আসা যাক প্রিন্স সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ, যিনি কিনা ছোট পর্দার একজন অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত নির্মাতা। তার কাজের প্রধান বৈশিষ্ট্য হলো গল্পের গভীরতা এবং চরিত্রায়ন। তার নির্মাণ শৈলী, তিনি সাধারণত বাস্তবধর্মী এবং সামাজিক ড্রামা তৈরিতে দক্ষ। তবে প্রিন্স সিনেমার
মাধ্যমে তিনি নিজেকে একজন কমার্শিয়াল অ্যাকশন ডিরেক্টর হিসেবে নতুন করে চিনিয়েছেন। তার পরবর্তী কাজ আলোচিত কাজের মধ্যে রয়েছে টেলিভিশন ফিকশন, যেমন স্বর্ণমানব সিরিজ, যেখানে তিনি ক্রাইম ইনভেস্টিগেশন খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছিলেন। তার বিশেষত্ব হলো মফস্বল এবং শহর উভয় অঞ্চলের দর্শকদের রুচি বুঝেন তিনি। তাই প্রিন্স সিনেমাটি তিনি 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে যেমন নিখুঁতভাবে দেখিয়েছেন, তেমনি বাণিজ্যিক মশলাও ঠিকঠাক রেখেছেন। অন্যদিকে আজমান রুশুকে বলা হয় আধুনিক স্টাইলিশ নির্মাণের কারিগর। মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন চিত্রের ব্যাকগ্রাউন্ড থাকায় তার ভিজুয়াল সেন্স অন্য সবার চেয়ে আলাদা। তার নির্মাণ শৈলী, তার কাজে মিউজিক, কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফি বিশেষ প্রাধান্য পায়। তিনি সাধারণত স্লো বার্নিং বা ধীর গতির কিন্তু গভীর আবেগের গল্প বলতে পছন্দ করেন। তার পূর্ববর্তী কাজ ছিল তিনি বেশ কিছু চমৎকার মিউজিক্যাল শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওর মাধ্যমে আলোচনায় এসেছিলেন। তার ভিজুয়াল প্রেজেন্টেশন তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয়। বিশেষত রকস্টার সিনেমাটি তিনি শাকিব খানকে যেভাবে স্টাইলিশ লুকে উপস্থাপন করেছেন তা মূলত মাল্টিপ্লেক্স দর্শকদের টার্গেট করে করা। তিনি সিনেমার গান এবং মিউজিককে গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ব্যবহার করেন। অন্যদিকে সোলজার সিনেমার নির্মাতা শাকিব ফাহাদ মূলত বিজ্ঞাপন জগতের টিভিসির একজন তারকা নির্মাতা। বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা তাকে খুব অল্প সময়ে দর্শকদের আবেগ ধরার কৌশল শিখিয়েছেন। তার নির্মাণ কৌশলী তিনি এক ধরনের নান্দনিকতা এবং আবিচ্যত্ব থাকে তার নির্মাণে। তিনি বড় স্কেলে কাজ করতে পছন্দ করেন এবং ফ্রেমের কম্পোজিশন নিয়ে কোনো আপোষ করেন না। তার পূর্ববর্তী কাজ ছিল দেশের সবচেয়ে বড় বড় ব্র্যান্ডের। তার নির্মিত বিজ্ঞাপনগুলো তেমন জনপ্রিয়। এছাড়া তার কিছু ফিকশন কাজও দর্শকদের মাঝে ইমোশনাল ইমপ্যাক্ট তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষত সোলজার সিনেমাটি তিনি দেশপ্রেম এবং পারিবারিক আবেগকে যেভাবে অ্যাকশনের সাথে মিলিয়েছেন তা মূলত তার বিজ্ঞাপন নির্মাণ ও শার্পনেস থেকে এসেছে। তার কাজে এই ধরনের ফ্রেশনেস থাকে যা দর্শকদের মুগ্ধ করে। এবার আসা যাক আমার মতামত। 2026 সাল শুধু শাকিব খান নয়, কারণ তিনি এই বছর যে 3টি সিনেমার স্ক্রিপ্ট চুজিং করেছেন তা ছিল তিন ধরনের। 2026 সালের রোজারিতে যে সিনেমাটি মুক্তি পেয়েছে তা ছিল একটি আন্ডারওয়ার্ল্ডের ডনের চরিত্রে, আর অন্যদিকে রক স্টার সিনেমা যেখানে তার চরিত্রে একজন মিউজিশিয়ান। তারপরেই যে সিনেমাটা আসতে যাচ্ছে সোলজার সিনেমা, সেখানে একজন সাবেক রাষ্ট্রীয় উচ্চপদস্থ গোয়েন্দা এজেন্ট হিসাবে অভিনয় করছেন। তাহলে বোঝাই যাচ্ছে শাকিব খান বর্তমান সময়ে যার সাথে তিনি সিনেমা নির্মাণ করছেন তা বেশ চিন্তা ভাবনা করেই করছেন। কেননা তার আগেই তিনি যে কটি সিনেমা মুক্তি দিয়েছে, প্রিয়তমা থেকে শুরু করে তুফান, বরবাদ, তাণ্ডব, তা থেকে মানুষের কাছে তিনি বেশি আলোড়ন সৃষ্টি করেছেন। যার ফলে শাকিব খান এখন নতুন ধারার সিনেমা করার চেষ্টা করছেন বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে, যা থেকে সাধারণ দর্শকদের মাঝে শাকিব খানকে নিয়ে একটি আগ্রহ সৃষ্টি করেছে। যেখানে দেখা যাচ্ছে জাস্ট কিছু মাস অডিয়েন্স সাপোর্ট করতো, এখন দেখা যাচ্ছে তার এই ভালো কিছু স্ক্রিপ্ট চুজে কারণে তার প্রতি সাধারণ দর্শকদের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে। তার কারণ হলো ভিন্ন ধারার গল্পের সিনেমা তৈরি করার জন্য। তা থেকে আশা করা যায় বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান হয়তো রকস্টার এবং সোলজারের মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম 100 কোটি বক্স অফিস কালেকশনের পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের সহিত একটা কথা বলতে হয়, এই রোজারিতে প্রিন্স সিনেমাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, সেম একই ঘটনা যদি রকস্টার বা সোলজারের সময় হয় তাহলে কিন্তু এই সিনেমাগুলোও কিন্তু প্রিন্সের মতো ধসিয়ে পড়বে। তাই আশা করছি সকলের সহযোগিতায় এবং শাকিব খান যে আশা দেখাচ্ছেন তার নতুন দুটি সিনেমা রকস্টার এবং সোলজার, তা বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস তৈরি করবে। তাহলে বুঝতেই পারছেন শাকিব খানের এই সিনেমাগুলো একটি চেয়ে কম নয়। তাহলে আপনারা কি মনে করেন 2026 সালে এই সিনেমার মধ্যে কোন সিনেমা 100 কোটির ক্লাবে ঢোকার ক্ষমতা রাখে, নাকি শুধু ধারণা? আপনার প্রেডিকশন কমেন্টে জানান। তার মাঝে সেরা 3টি কমেন্ট নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিও তৈরি করব। তাহলে আপনার মতে 2026 সালে মেগাস্টার শাকিব খানের কোন সিনেমাটির জন্য আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বেশি বেশি সিনেমা দেখুন, দেশি সিনেমার পাশে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে ভালোবাসবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লবস্টার চ্যানেলে।